হ্যালো গাইস, আজ আমি আপনাদের এমন একটা মুভির কথা বলবো যে মুভি দেখার পর আপনাদের নাক দিয়ে রক্ত বের হতে পারে, পাগল হয়ে যেতে পারেন, আপনারা রক্ত বমি করতে পারেন। যদি এই ভিডিও দেখার সাহস আপনাদের থাকে তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, তাহলে দেখা যাক কে কে শেষ পর্যন্ত বেঁচে থাকতে পারেন, আপনারা না আমি। তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। মুভির নাম হলো What the fuck, bro? মুভি শুরুতেই দেখতে পাই বউ সারা ডেসপারেট দাদু বাড়ি বাড়ি গিয়ে নাতির জন্য কচি মাল খুঁজতেছে। ও সরি কচি বউ খুঁজতেছে। কোচি জিনিসটাই আলাদা। হ্যাঁ আমি জানি। বউ দেখে এসে দাদু আজব হর্নি আওয়াজ বের করতে থাকে। এরপর মুভির মধ্যে এন্ট্রি হয় মৌসুমীর, যাকে দেখে উপবৃত্তি না পাওয়া মেয়েরা নাচতে শুরু করে। এর সাথে পায়খানা করতে বসা আঙ্কেলরা পায়খানা বাদ দিয়ে নাচতে শুরু করে। জামাই সারা ডেসপারেট বউ নাচতে শুরু করে। মাত্র গানটা শেষ হয়েছিল, এরপর আমাদের ফেরদৌস ভাই মৌসুমীকে স্ক্যান করে আবার গান শুরু করে দেন। আমাদের ফেরদৌস ভাই গানে গানে মৌসুমীর বাড়ি কোথায়, নাম কি, এর সাথে বিয়ের প্রস্তাবও দিয়ে দেন। এটাকেই বলে সাহসী ছেলে। সবাই হাততালি দেন। এতটুকু যখন বলেই ফেলেছেন তাহলে ফিজিক্যাল হওয়ার প্রস্তাবও দিয়ে দিতেন, এটা বাকি রাখলেন কেন? এরকম আইডিয়া কোথাও পাবেন না। আপনারা যদি গার্লফ্রেন্ড পটাতে না পারেন তাহলে এই আইডিয়াটাই করে দেখতে পারেন। যদি মেয়েদের হাতে তাপ্পর খান তাহলে আমি জানি না। এসব শুনে মৌসুমী বালসিরে আটা বেঁধে দেয়, চুল চিরে চুরি বেঁধে দেয়। এরপর রাতে বাসায় হরমোনের চুলকানির জ্বালায় দুইজনের মধ্যে একজনও ঘুমাতে পারছেন না। ফেরদৌস ভাই জানালায় এসে বাগানে হালকা একটু ফিজিক্যাল হওয়ার প্রপোজাল দেয়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্য। কিন্তু মৌসুমী কাল ফিজিক্যাল হবে বলে ফেরদৌস ভাইকে ফিরিয়ে দেয়। পরের দিন রাতের অন্ধকারে ফেরদৌস ভাই মৌসুমীকে চিও অর্গানিজম দিয়ে দেয়। একবারে মন ভরে না, এর জন্য এখন জড়িয়ে ধরে অর্গানিজম নিতে থাকে। এরপর মৌসুমী কিছুই হয়নি এরকম একটা নেকামি করে চলে যায়। এরপর ফেরদৌস ভাই বাড়িতে গিয়ে কি স্ক্যান করে পেয়েছেন এগুলো দাদুকে বলতে থাকেন। চিরল মুক্তার মতো দাঁত, পাগল করা হাসি, পদ্ম ফুলের মতো চাহনি, মাতাল করা চলন। আচ্ছা ঠিক আছে। এরপর দাদু নাতি খুশিতে একসাথে নাচতে শুরু করে। আমি পাগল হয়েছি প্রেমে মাতাল হয়েছি, আমি পাগল হয়েছি প্রেমে মাতাল হয়েছি। নাতি নাচতেছে, এখন ফিজিক্যাল হতে পারবে এই খুশিতে, কিন্তু দাদু কেন নাচতেছে? যাই হোক, তারপর ওদের বিয়ে ঠিক হয়। তখন পাবনা পাগলাগার থেকে কিছু পাগল ওদের বিয়েতে এসে নাচতে শুরু করে, কিন্তু ওরা নাচতেছে না মারামারি করতেছে এগুলা বিজ্ঞানীরা আজও খুঁজে বের করতে পারেনি। এরপর কবুল বলার সময় দুনিয়ার সব নেকামি। আগের দিন দেখা করে পরের দিন বাগানে চলে যাও, আর কবুল বলতে নেকামি। বলুন কবুল, কবুল কস না, বলুন কবুল, কবুল ক, কবুল কবুল ক, কবুল বলুন কবুল। 2000 years later. কবুল। মেয়েরা এমন কেন ভাই? দাদু বাসর ঘরে এসে বলতেছে আমাকে একটু ফিজিক্যাল হওয়ার সুযোগ দাও, কিন্তু দাদু বুড়ো বলে ওনাকে চান্স দেয় না, বলে তোমাকে দিয়ে হবে না। এই কথা শুনে দাদু কষ্ট পেয়ে চলে যায়। তারপর সকাল হয়ে যায়, সারা রাত মজা করার পরও ওদের মন ভরে না, সকাল আবার শুরু করে দেয়। এরপর ফেরদৌসের বন্ধু বাড়িতে আসে। একটা কথা মনে রাখবেন, এরকম বন্ধুর থেকে নিজেদের গার্লফ্রেন্ডকে দূরে রাখবেন। এগুলো বন্ধু নয়, এক একটা সাপ কিরকম এক করে তাকিয়ে থাকে দেখেন। বন্ধুর বউকে দেখে বন্ধুর হরমোনের জ্বালা বেড়ে যাওয়ার কারণে রাতে ঘুমাতে পারছে না, আর উঠানামা করতেছে। এরপর ফেরদৌস ভাই শ্বশুর বাড়ি যাওয়ার পথে নৌকায় ফিজিক্যাল হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু ওরা ফিজিক্যাল হওয়ার আগেই বন্ধু গুন্ডা পাঠিয়ে দেয়। গুন্ডারা যদি জাস্ট 5 মিনিট লেটে আসতো তাহলে কত কিছু যে দেখতে পারতো। আমাদের ফেরদৌস ভাই এত লুচ্ছা যে যেখানেই সুযোগ পায় ওইখানে ফিজিক্যাল হতে চায়। ছোট ভাই বোনের এগুলা দেখে বড় ভাইয়েরও ফিজিক্যাল হওয়ার ইচ্ছা জাগে। আচ্ছা বলেন তো, শ্বশুর বাড়িতে কেউ এরকম খাবার খায়? নাতি ফিজিক্যাল হতে হতে শরীর দুর্বল হয়ে গেছে এজন্য খাচ্ছে, কিন্তু দাদু এরকম খাচ্ছে কেন? ওনার কি কোনো চামড়ি মেটা চলতেছে না? এরকম খাবার খাওয়ার কারণে দাদা নাতি বাংলাদেশে প্রথমবার পায়খানা করার কম্পিটিশন শুরু করে। এরপর ওরা বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে আসার পর ফেরদৌস কাজে যাবে, এজন্য মৌসুমী চুল দিয়ে রুমাল বানিয়ে চুল শিল্পের প্রচলন শুরু করে। ফেরদৌস বাড়ি থেকে যাওয়ার পর দাদুর মায়া মৌসুমী প্রেগনেন্ট হয়ে যায়। তারপর কয়েক মিনিটে ছেলে বড় হয়ে যায়।
ফেরদৌসের ব্যবসার জন্য একজন লোকের দরকার ছিল, এজন্য শালাকে নিয়ে ব্যবসা শুরু করে। এরপর ফেরদৌসের বন্ধু ফেরদৌসের শালাকে পিন মেরে টাকা চুরি করার বুদ্ধি দেয়। তারপর শালা টাকা নিয়ে পালিয়ে যায়। টাকা পাচ্ছে না, এজন্য ফেরদৌস বউকে থাপ্পড় মারে। তারপর 1 ঘন্টা টাইম দিয়ে দোকানে চলে যায়। দোকানে যাওয়ার পর বন্ধু পিন মেরে বউকে ভাসিয়ে দেয়। তারপর ফেরদৌস মৌসুমীকে মারতে থাকে। এটা মৌসুমী কিভাবে ডিফেন্ড করে জানেন? এই ডিফেন্ড দেখার পর ফেরদৌসের রাগ আরো বেড়ে যায়, এজন্য গরম তেলে হাত জ্বালিয়ে দেয়। তারপর বউকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। নৌকায় করে যাচ্ছিল আর মনে পড়ছিল এই নৌকায় কতবার ফিজিক্যাল হয়েছিলাম, কিন্তু এখন হতে পারছি না, এজন্য কান্না করতেছে। বড় বোনের সংসার নষ্ট করে ওই টাকা দিয়ে বিয়ে করার স্বপ্ন দেখতেছে ছোট ভাই। স্বপ্নের মধ্যে বাসর করে একজন আরেকজনের ইচ্ছা বলতেছে। আপনারাই শুনেন ওদের ইচ্ছা। মন চাইতাছে 500 বাড়ির মতো খয়ার চুল লাগাইয়া তোমার চিবে খাই। আমার ইচ্ছে হইতাছে তোমার শীতের দিনে ল্যাপটপ সুপ বানায় গায়ে জড়ায় রাখি, গরমের দিনে শীতল পাখা বানায় বাতাস খাই। What the fuck, bro? এগুলাকে ইচ্ছা বলে। এরপর ফেরদৌস ভাই বন্ধুর কাছে বিস্কুট দিয়ে বলতেছে ছেলেকে দেওয়ার জন্য, আর বন্ধু এই বিস্কুটে বিষ মিশিয়ে দেয়, আর ওই বিস্কুট খাওয়ার পর ছেলে মরে যায়। এরপর ফেরদৌস শ্বশুর বাড়ি গিয়ে বউকে থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়ার পর মৌসুমীর ডিপেন্ড। ছেলে মরার দুঃখে ফেরদৌস দাদুকে জড়িয়ে ধরে মেরে ফেলে। ছেলে আর দাদু মরার দুঃখে ফেরদৌস আবার বউকে মারতে থাকে। আবার বউয়ের ডিফেন্ড। কিন্তু এবার ডিপেন্ড কাজ করেনি। তারপর ফেরদৌস ব্লেড দিয়ে কেটে ট্যাটু শিল্পের প্রচলন শুরু করে। আপনারা তো জানেন না, এই মুভি থেকে ইন্সপায়ার হয়ে ট্যাটু শুরু হয়েছিল। এর কিছুদিন পর ফেরদৌস বাড়িতে ফিরে এসে বউয়ের কাছে মাপ চেয়ে আগরবাতি গুলাচল দিয়ে গোসল করিয়ে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাবে বলে মাঝ রাস্তায় বউকে মেরে ফেলবে বলতেছে। মানে এটা কোনো কথা? এরপর বন্ধু আসে মৌসুমীকে বাঁচাতে, কিন্তু বন্ধুকে লাত মেরে নদীতে ফেলে দেয়। এরপর বউয়ের গলায় কলস বেঁধে পানিতে ফেলে দেয়, কিন্তু কলস ফেটে যায়, এজন্য 2 হাত কেটে নদীতে ভাসিয়ে দেয়। কিন্তু দেখেন হাত দেখা যাচ্ছে শুধু রক্ত লাগানো, রক্ত না সস বা লাল রং। আচ্ছা যাই হোক। তারপর বন্ধু পানি থেকে বের হয়ে বলতেছে এইসব আমি করেছি, সব আমার দোষ, আমি তোর সাথে প্র্যাঙ্ক করেছিলাম। এই প্র্যাঙ্কের সাথে মুভি শেষ হয়ে যায়। এই মুভি আমাদের ইতিহাসে অনেক কিছু শিখায়, যেমন ট্যাটু কোথায় থেকে শুরু হয়েছিল, চুল শিল্প কোথায় থেকে শুরু হয়েছিল, পায়খানার কম্পিটিশন কোথায় থেকে শুরু হয়েছিল। সব থেকে বড় কথা, বন্ধুর কাছ থেকে গার্লফ্রেন্ডকে দূরে রাখতে হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের খারাপ বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যে বন্ধুরা অন্যের গার্লফ্রেন্ডের চোখ দিয়ে তাদেরকে। আজকের জন্য অতটুকু, কথা হবে আরো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।